কজন ছিলেন সেই কজন মিলেই তো বিজেপি প্রার্থী ভোট পেল, কিন্তু দেখা গেল কি সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য। এরপর বিধান সাহা আমাদের সমালোচনা এই হকারদের কাছে এইটুকু দাঁড়ানোটা তারা মনে করছে এটা ভোটের রাজনীতি করতে না। এই অংশের মানুষ তো সবাই তারা তো জানতো না ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে তার প্রথম কাজ হবে বুলডোজার রাজ চালু করা। এটা সংকল্পপত্রে ঘোষিত হয়নি, এই অঘোষিত লুকোনো এজেন্ডা তা বাস্তবায়িত করার পক্ষে গেল। যদিও আমরা মানুষকে বলেছিলাম এদের স্বরূপ ক্রমশ প্রকাশিত হবে, আপনারা সাবধান। এরপরে আমার এখানকার আমাদের ছোট্ট শিল্পীকে নিজে হাতে কংগ্রেস শতরূপ ঘোষের ছবি এঁকেছেন, শতরূপ ঘোষের হাতে সেই ছবি তুলে দিয়েছে। একটু এইদিকে শতরূপদা এইদিকে করিতে পার নারে কুশল সয় মুক্ত কর ভাই নিজের পরে করিতে পার সংকোচের ভোলা পাখির অপমান মুক্ত কর ভাই করব কাজে নিজের দিও। অন্য কোনো কাজে পাখির চোখ দেখলে যেন এদেরকে তাড়াতে পারলে পশ্চিম বাংলা সুজলা সাবলা শস্য সাবলা হবে। কোথায় যাবে এই মানুষগুলো? কোনো আলোচনা নেই, কোথায় বসালে সুবিধা হয় কোনো ব্যবস্থা নেই। আপনার হাতে ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, আপনি ছেদ করে দিলেন, উৎখাত করে দিলেন। কেন্দ্র সরকারের কিছু ইউনিট খুলতো, তাতে কিছু মানুষের কাজ হতো, সেই চাকরি সেই কোম্পানিগুলোকে সামনে রেখে আরো ছোট বড় ব্যবসা গড়ে উঠত। তার মাধ্যমে পশ্চিমবাংলায় আগে মানুষের নিয়োগ শুরু হতো। চাইলে এরা সেটা করতে পারতো, এরা তা না করে যে লোকটা কাজ করতে চায়, যে যাহাতে কাজ নেই তার কাজের ব্যবস্থা না করে যে লোকটা কাজ করে খাচ্ছে, করে কমে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে, তোমার দোকানটা কেন এখানে করেছো, তোমার দোকানটা কেন ওখানে করেছো, এই বলে তার উপার্জন কেড়ে নেওয়াটাকে নিজেদের বুলডোজারের ক্ষমতা দেখানোটাকেই নিজেদের দায়িত্ব মনে করবে। যে সরকারে আসে তার এই ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের ঝুঁকি, লোকের কলোনি ভাঙা। কিন্তু কোনো মানুষ কি সব করে রেলের ধারে ঝুঁকিতে থাকে, রেল লাইনের ধারে ঝুঁকিতে থাকে? কার শখ হয়েছে বলে, কার ইচ্ছে হয়েছে বলে থাকে, মানুষ থাকে বাধ্য হয়ে। একটা সরকারের যেরকম ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে একটা ঝুঁকি ভাঙার, তেমন একটা সরকারের দায়িত্বও থাকে। সংবিধানে দায়িত্বের কথা লেখা আছে যে যে মানুষের মাথার উপর ছাদ নেই, যে মানুষের পাকা বাড়ি নেই, তার জন্য একটা পাকা বাড়ি, পাকা বাসস্থানের ব্যবস্থা করা। নিজেদের ক্ষমতা জাহির করার মাধ্যমে নিজেদের ঋণ শুরু করলো, তার পরিজন্ম হয়েছিল।